হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরেসিস লাইফস্টাইল। আজকে আবারও আমার কাজের লাইফের ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়তে হয়, তাই ব্রাশ করে রান্নার দিকে চলে এসেছি। তাড়াতাড়ির মধ্যে রান্না করে স্নান করে কাজে যেতে হবে। আবার এসে নিয়ে ভালোভাবে খাওয়া হয়, যাওয়ার সময় কোনো রকম হালকা খেয়ে যায়। তো ব্রাশ করে এসে ভাত চাপিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে করব হচ্ছে ডাল কচু। তো তার জন্য কচু বা কেউ কেউ আলতি বলে, ওটা কেটে নিয়ে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। কচু আর পেঁয়াজ লঙ্কা সব কিছু মানে কাটাকাটি সব রেডি করে রেখেছি। এদিকে কুকারে চাপাবো। কুকারে একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজগুলো প্রথমে ছেড়ে দেব, তারপর হচ্ছে কচুগুলোও ছেড়ে দেবো। একটু শর্টে আর একটু তাড়াতাড়ির মধ্যে করতে হয়, আর কুকারে করি কারণ কি তার সময়ের অভাব। কুকারে করলে একটু তাড়াতাড়ি হয়, সেই জন্য কুকারে ম্যাক্সিমাম রান্নাটা হয় সকাল দিকে আমার। তো সব একে একে দিয়ে দিচ্ছি, কচুটাও দিয়ে দেবো। এরপর ডাল কচুটা খেতে ভালোই লাগে, এই সময়টা কচু উঠেছে, বেশ ভালো লাগছে দেখলাম খেতে। তো আজকে ভাবলাম ডাল কচু করি, তাড়াতাড়ির মধ্যে হবে, ডালও হয়ে যাবে আর ওটা একটা তরকারিরও কাজ করবে। তো হালকাভাবে নেড়ে নিচ্ছি তেলে। এরপর উপর থেকে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন হলুদ। সেরকম রিচভাবে করছি না, হালকাভাবে করছি, হালকা গুঁড়ো মশলাগুলোই দেবো। বাটা মশলা কিছু দেওয়া আমার এখন সম্ভব নয়, সেই জন্য দিচ্ছি না, সিম্পলভাবে করছি। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আবার টমেটো দিয়ে কিছুক্ষণ কষতে হবে, তারপর ডাল দিয়ে নামিয়ে দিলেই আমার ডাল কচু রেডি। তো এইভাবে সিম্পলিভাবে করি আমি। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তা করতে বাকি কাজগুলো একটু করতে থাকি। এর মধ্যে সব কাজ করতে হয়, ঘর ঝাড় দেওয়া, মোছা। প্রতিদিন না পারলেও একদিন বাদে বাদে আমি ঘরটা মুছি কাজের মধ্যে, তো সম্ভব হয় না ডেলি করা। টমেটো দিয়ে আর একবার নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা একটু নরম হয়। নুনটা অল্প অল্প করেই দিতে হবে, যাতে পুরো ওভারঅল নুনের পরিমাণটা যেন ঠিক থাকে সেরকমভাবে। তো যাই হোক, একটা আন্দাজ হয়ে গেছে, সেভাবে দিলাম। টমেটোটা মোটামুটি গলে গেছে, আর একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে ডালটা ধুয়ে রাখবো, সামান্য পরিমাণে ডাল দেবো, যেহেতু কচুটা রয়েছে, খুব বেশি না দিলেও চলবে। একটু জল দিয়ে এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সাম্বার মশলা একটা আছে, সেটা দিয়ে দেবো। তো জল দিয়ে দিলাম, যেহেতু এটা পাউডার মশলা। এরপর রান্নাটা মোটামুটি হয়ে এসছে, মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর ডালটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সাম্বার মশলা। আর চেরা কাঁচা লঙ্কা দুটো রেখেছি, বেশি কুচি কুচি করিনি, এমনিতেই ঝাল হয়ে যায়, এই দুটো দিলাম, তাতেই অনেকটা ঝাল হবে, লঙ্কাগুলো ঝাল রয়েছে। তো এরপর ডালটাও দিয়ে দিলাম, ডাল দিয়ে এরপর সম্পূর্ণ নেড়ে নেব ভালোভাবে। তারপরে কুকারে পরিমাণ মতো জল দিয়ে কুকারটা বন্ধ করে দিতে হবে, আর 3 থেকে 4টা সিটি পড়লেই রান্না হয়ে যাবে। তো মোটামুটি হয়ে গেছে কষা। এরপর জল দিব, কুকারে সামান্য পরিমাণে জল দেবো পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে দেবো। এভাবে তাড়াহুড়োর মধ্যে সকালে সব করতে হয়। এদিকে একদিকে ভাত হচ্ছে, ভাত হয়ে গেছে, ভাতটা অফ করে রাখা রয়েছে। এরপর ভাতটা আমি গেলে নেব, ততক্ষণে ডাল কচু হয়ে যাবে। এরপরেও আমি ভেন্ডি আলু ভাজা করব, আমি চাটনি করব। একবারেই করছি, যেহেতু বারবার করে আমার রান্না করা সম্ভব হয় না, আর রাতের দিকে সামান্য কিছু রুটি করলেই হবে। ভাতটা দুবার খাওয়া হয়, যাওয়ার সময় হালকা খেয়েছে কোনো রকমে, বেশি খেতে পারি না, অল্প খেয়ে যায়, আর এসে নিয়ে আবার খাই, আবার রাত্রেবেলা রুটি।
কখনো কিনতে মানে করতে না পারলে রাতের দিকটা বাজার থেকে বা দোকান থেকে হোটেল থেকে অন্য কিছু খাই, না হলে রুটি আনা করাই, তো সেটাতেই হয়ে যায়। রাতটা আমার এভাবে কাটে, কিন্তু রাতের জন্য বেশি ভারী কিছু করি না। তো পরের দিনের আবার চাপ থাকে, সেজন্য অত হেডেক নিই না রান্নাবান্নায়। কখনো কখনো করি যখন ওয়েদার ভালো থাকে, একটু ঠান্ডা ঠান্ডা থাকলে রান্নাবান্না করতে ভালো লাগে, কিন্তু কদিন যা গরম চলছে কোনোই ভালো লাগছে। তবে আজকে একটু বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, মেঘ করেছে, মেঘলা মেঘলা আছে। তো এরপরে ভেন্ডি আলু ভাজা চাপিয়ে দিলাম, ডাল কচু এদিকে রেডি হয়ে আছে, ওটা কুকার থেকে বের করে অন্য পাত্রে রেখে নেব। এদিকে ভেন্ডি আলুটা চট করে ভেজে নেব, সেরকম কিছু না, নুন হলুদ দিয়ে সামান্য ভেজে দিলেই হবে। নুন হলুদ আর সামান্য পরিমাণ জিরে একটু দিয়েছি, ব্যাস, আর কিছু না। এটা ভেজে নিয়ে হালকাভাবে মানে একটু নরম নরম থাকবে সেরকমভাবে ভাজতে হবে, বেশি কড়া না। আর আমি একটু অল্প তেলে রান্না করি, সেজন্য তেলটা একটু কমই মনে হবে। বেশি তেলে চপচপ করে তেল দিয়ে আমার ভালো লাগে না। তো যাই হোক, দেখুন আমার ডাল কচু হয়ে গেছে, আলাদা পাত্রে ঢেলে রাখলাম। এদিকে ভেন্ডি আলু ভাজাটাও হয়ে গেছে, ওটাও পাত্রে ঢেলে নিলাম একটা ছোটো বাটিতে, ওটা সামান্য পরিমাণে করেছি। আর এরপর আমের টক করব, তার জন্য কড়াইয়ে গরম হতে দিচ্ছি তেল, রিফাইন তেল দিয়ে করছি। আর সামান্য পরিমাণে সরষে ফোড়ন দিলাম, আর তেলটাও অল্প পরিমাণে নিয়েছি। আর এদিকে আম কেটে রাখা রয়েছে, কাঁচা আমগুলোতে আটি রয়েছে। এরপর আমটাকে হালকাভাবে ফ্রাই করে নেব। হালকা ভাজতে হবে, খুব বেশি না। আর একটু দিতে হবে নুন হলুদ সামান্য পরিমাণে দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর হালকা ভাজা হলে তারপর একটু জল দিয়ে ফুটতে দিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজনে আমগুলো সহজে সিদ্ধ হয়ে যায়। তো নুন আর হলুদটা একটু দিতে হবে, খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, একটু হালকা কালারটা আসে জাস্ট তার জন্যেই। তো আমটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপর একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর জল দিয়ে দেবো। আর ওইদিকে একটা আম আমি সিদ্ধ হতে দিয়েছি, ওটা দুপুরে আসার পর ভাত খাবার পর দুপুরে 3-4টার দিকে তখন শরবত করব, আমের শরবত, সেজন্য এটা আলাদা করে রেখে দিচ্ছি সিদ্ধ, এসে নিয়ে তার করা সম্ভব হবে না। তো এদিকে আমটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, এরপর জল দিয়ে দেব। খুব হাই আঁচে ভাজলে পুড়ে যাবে, সেজন্য ধিমা আঁচে করে হালকা ভাজতে হবে, তাতে সিদ্ধও হবে আর হালকা ভাজাও হয়। তো এরপর জল দিয়ে দিলাম। জলটা আমি একটু মানে ঝোল ঝোলটাই পছন্দ করি, যাতে একটু ভাতের সাথে খেতে ভালো লাগে। চাটনি বলতে একটু মাখা মাখা হয়, কিন্তু আমি করছি টক, মানে ঝোল ঝোল হবে। তো জলটা ওই জন্য পরিমাণ মতন বেশি দিয়েছি। পর একটু হাই আঁচে একটু ফুটবে, তারপর তখনই উপর থেকে চিনি দিয়ে দেবো, পরিমাণ মতন চিনি। এটাতে চিনিটা একটু বেশি লাগে, গুড় দিয়ে আমি করি না, আমি চিনি দিয়ে এটা করি। আমের টকটা একটু টকটকও থাকবে, একটু মিষ্টি ভাব থাকবে, মানে এটা দিয়ে ভাতটা সুন্দর খাওয়া যায়। তো চিনিটা একটু আনতে গেছি, ওদিক থেকে চিনি এনে জলটা একটু বেশি দিলাম, এরপর উপর থেকে চিনি দিয়ে দেব। এই ঝোল টক দিয়ে বেশ ভালো লাগে খেতে ভাতটা। চাটনি হলে সামান্য পরিমাণে করে নিতে হয়, কিন্তু এটাতে মানে বেশি সবজি বা কোনো তরকারি কম থাকলে এই আমের টক দিয়ে সুন্দর খাওয়া যায়, ডাল থাকলেই হলো। তো যাই হোক, এরপর চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু বেশি লাগে এটাতে, যেহেতু কাঁচা আম তো একটু টক থাকে, সেই জন্য চিনিটা বেশি লাগে। তো যাই হোক, মোটামুটি আমার আমের টক রেডি। আর একটু ফুটে একটু জলটা কমবে, তখন ওটা আলাদা পাত্রে নামিয়ে নেব।
মোটামুটি হয়ে এসছে, আর একটু হবে, জাস্ট একটু জলটা কমবে, একটু গাঢ় গাঢ় হবে, তখনই জলটা নামবে। একটু জল জল ভাবেই থাকবে, মানে একটু ঝোলটা বেশি থাকবে। তো আমের টক রেডি মোটামুটি। আমার আজকের রান্না হয়ে গেল। এরপর চটপট করে স্নান করে রেডি হয়ে কাজে চলে যাব। তাই কাজের আগের এতটুকুই ব্লগ রইল। এরপর চটপট করে করব, মানে ঘর মুছা, ঘর ঝাড় দেওয়া, এগুলো করে আমাকে যেতে হয়। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠে আগে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। এরপর ঘরটা মুছে নেব চটপট করে, তারপর স্নানে যাব। আমার ঘরটাতে এত জিনিস, ঘর মোছা বা ঝাড় দেওয়াটা খুবই সমস্যা হয়ে যায়। জিনিস সরিয়ে সরিয়ে, চারধারে টেবিল, এদিকে ডিভানটা রয়েছে, আলমারি রয়েছে, ওইদিকে আরও টেবিল আছে, তো খুবই সমস্যা হয় এটুকু জায়গার মধ্যে। তবুও পরিষ্কার তো করতেই হয়। রাস্তার ধারে ঘর যেহেতু, সেজন্য একটু ধুলোবালিটা বেশি হয়। সেজন্য প্রতিদিন যদি না একটু পরিষ্কার করা হয়, তাহলে অনেক ধুলোবালি হয়ে যায় ঘরে। ঝাড় তো প্রতিদিন দিতেই হয়, কিন্তু ঘর মোছাটা একদিন বাদে বাদে করি। তো মোটামুটি ঘর মোছা হলো। একটু ভেতর ভেতর করে দিতে হয়, যখন একদিন পর পর দিই সেজন্য একটু ভালোভাবেই দিই। আর তাড়াহুড়োর মধ্যে অত বেশি ভালো করে দেওয়া হয় না। যদি একটু তাড়াতাড়ি উঠি, তবেই কাজগুলো সব সঠিকভাবে কমপ্লিট করতে পারি। যদি একটু লেট হয়ে যায়, সব দিকেই গণ্ডগোল হয়ে যায়। আর আমার বাস থাকে, ওই সেজন্য আমাকে একটু তাড়াহুড়ো করতেই হয়। তো মোটামুটি ঘর মোছা হলো। দুটো রুম রয়েছে, এই রুমটা হয়ে গেলে আর একটা রুম চটপট করে দিয়ে নেব, তারপর স্নানে চলে যাব। কাজের মানুষদের সব কিছু সামলেই যেতে হয়, এগুলো হ্যাবিট হয়ে গেছে। যদিও যারা ওয়ার্কিং ওমেন তারা তো জানেনি। তো যাই হোক, কাজ হলো। এরপর স্নান করে খাবার দাবার খেয়ে কাজে চলে যাব। আর নেক্সট কাজ থেকে আসার পর ব্লগটা নিয়ে আসছি। ফিরে গেছি, এরপর এসে নিয়ে স্নান করলাম, কাপড় কাচলাম, তারপর এখন খেতে বসবো। দুপুর হয়ে গেছে, আর মেঘ মেঘ করেছে। কাপড় তো কেচে দিয়েছি, এখন প্রতিদিন বিকেল থেকে এরকম মেঘ করছে, জানি না শুকাবে কিনা। তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কেন কি ঝড় বৃষ্টি এখনই আসবে। বাসনগুলো আবার ধুতে হবে। তো খাবারটা খেয়ে নিচ্ছি সিম্পল। বলেছিলাম আজকে ডাল কচু করেছিলাম, আর ভেন্ডি আলু ভাজা, আর আমের টক। তো ওই দিয়েই আজকের লাঞ্চটা আমার হলো। এরপর ভাতের পরে একটু পাকা আম খাবো। কাল পাকা আম নিয়েছিলাম, তো আমগুলো কেটে দেখলাম সবুজ সবুজ আমগুলো ছিল, তো অতটা ভালো লাগলো না। তবে দুরকম আম নিয়েছিলাম, আর এক রকম আমটা কেমন দেখতে হবে। তো এই সবুজ আমগুলো দেখছি ভালো নেই, ভেতরটা খারাপ। বাইরেটা দেখে তো ভালোই মনে হলো, কিন্তু মিষ্টি আছে, কিন্তু একটু শ্বাসগুলো অন্যরকম। তো যাই হোক, খাওয়া হলো, কাপড় কাচা হলো, কাপড়গুলো সব ভেতরে ঢুকিয়ে দিয়েছি। বৃষ্টি চলে এসেছে, খুব ঝড় বৃষ্টি বাইরে। একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে একটু এরপর বাইরে বেরোবো, কটা জিনিস কেনার আছে, তো তাই রেডি হয়ে গেছি। সেগুলো কিনে নিয়ে তাড়াতাড়ির মধ্যে ঘরে ঢুকে যাব। আর একটু বৃষ্টি হওয়া মানে বাইরেটা কাদা, মানে রাস্তায় এত জল জমে যায় যে কি বলবো। একটা ব্রাশ, টুথব্রাশ, আর হ্যান্ড ওয়াশ, আর আম কটা নিলাম। তো যাই হোক, আজকের ব্লগে এইটুকুই। আমার ব্লগ কেমন লাগলো জানাবেন কমেন্টসে, ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। নেক্সট আর অন্য ভিডিওতে দেখাবে, অন্য ব্লগে দেখাবে। ওকে, টাটা, বাই, সি নেক্সট ভিডিও।